অযোধ্যার আগেই মেদিনীপুরের রাম মন্দির উদ্বোধন বিধায়িকা জুনের। মন্দির নিয়ে কটাক্ষ দিলীপের। হাতে গোনা ঠিক 7 দিন বাদে অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দির। আর তার আগেই আজই মেদিনীপুর শহর সংলগ্ন গান্ধীঘাটে উদ্বোধন হলো রাম মন্দিরের। পুজো পাঠ দিয়ে শুরু হয় পুজো পর্ব। বেনারসের 10 জন পুরোহিতের মহাযজ্ঞের মধ্য দিয়ে উদ্বোধন হয় মন্দিরের। রাম সীতা হনুমানজির মূর্তি সাজিয়ে তোলা হয়েছে। রাম মন্দিরের উদ্বোধন ও পূর্ণ মকর স্নানকে কেন্দ্র করে কয়েক হাজার মানুষের কংসাবতী নদীর তীরে গান্ধীঘাটে সমাবেশ। সন্ধ্যায় গান্ধীঘাটে আয়োজন করা হবে গঙ্গা আরতির। এই মন্দিরের উদ্বোধন করলেন মেদিনীপুরের বিধায়িকা অভিনেত্রী জুন মালিয়া। যদিও অযোধ্যার আগেই মেদিনীপুরের রাম মন্দির উদ্বোধন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই নিয়ে তৃণমূল ডবল স্ট্যান্ডার্ড রাজনীতি করছে বলে কটাক্ষ মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের। সোমবার খড়গপুরে দিলীপ ঘোষ বললেন, অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণে এখানকার নেতা মন্ত্রীরা যেতে চান না, আর এখানে রাম মন্দির উদ্বোধন করছেন। এরকম ডবল স্ট্যান্ডার্ড কেন? মেদিনীপুরে হিন্দু ভোটের জন্য রাম মন্দির তৈরি করছেন, আর পশ্চিমবঙ্গে মুসলিম ভোটের জন্য অযোধ্যা যেতে চাইছেন না। কিন্তু ওনাদের নেতা নেত্রীরা অযোধ্যার রাম মন্দির উদ্ঘাটনে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও যেতে চাইছেন না। রামকে তারা কি ভয় পান না ঘৃণা করেন? কিন্তু এখানে রাম মন্দির প্রতিষ্ঠা করছেন। এরকম ডবল স্ট্যান্ডার্ড কেন? এখানে রাম মন্দির ঠিক আছে, অযোধ্যার রাম মন্দির ঠিক নাই। সেখানকার সাধু সন্তরা যারা আয়োজন করেছেন তারা আমন্ত্রণ করেছেন, তো তারা কেন যেতে পারছেন না? মেদিনীপুরে হিন্দু ভোট চাই তাই রাম মন্দির, পশ্চিমবাংলায় মুসলিম সমাজ বলছে ওরা রেগে যাবে তাই রাম মন্দিরে যাচ্ছেন না। কিন্তু আমি বলছি সারা দেশের মুসলিম সমাজও এই অযোধ্যার রাম মন্দির হোক এটা চান। যদিও এই বিষয়ে বিধায়িকা জুন মালিয়া কি বলেছেন শোনাবো। রাম তো একা দিলীপদার না, রাম সবার। তো এখানে অ্যাকচুয়ালি ওই মন্দিরটি আগে ছিল, আপনারা সকলেই জানেন, আপনারা এখানেই থাকেন, আপনারাও জানেন যে অমৃত প্রজেক্টের সময় ওই মন্দিরটাকে রাখা যায়নি ওই পার্টিকুলার জায়গায়, কারণ ওই প্রজেক্টের সময় অনেক কিছু ভেঙে দিতে হয়েছিল। তো ওরাই আবার ওটাকে রিকনস্ট্রাক্ট করে দিচ্ছে। ওই মন্দিরটা আগে থেকেই ছিল, হয়তো দিলীপদা অবগত নয়। ডি নিউজ, মেদিনীপুর।